গুড মর্নিং বন্ধুরা, আবার একটা সকাল থেকে তোমাদের কাছে চলে এসেছি। আজকের দিনটা হলো মঙ্গলবার, আর এখন বাজে ঘড়িতে প্রায় এই 5:45। দেখো, এখনও কাজ টাজ খোলা হয়নি। একদম সকালের আলো। চলো, আজকে প্রচুর কাজ পড়ে রয়েছে, সেগুলো সারতে হবে। খুলে দিলাম, হ্যাঁ খুলে দিলাম। তাড়াতাড়ি করে সমস্ত কাজ সেরে স্নানটা খুব তাড়াতাড়ি করে সেরে ফেললাম, কারণ দেখলে তো ছেলে উঠে গেছে, পড়তে বসে গেছে। কারণ হচ্ছে ওর আজকে এক্সাম আছে, ওকে নিয়ে আবার আমার বেরোতে হবে। আর আজকে সবচেয়ে বড় কথা মঙ্গলবার, তোমরা জানো আজকে আমি বজরংবলির জন্য উপোস করি, পুজো দিই বা মন্দিরে যাই। তো তার জন্য তাড়াতাড়ি করে আগে ঘরের ঠাকুরটাকে দিয়ে দেবো বলে চলে এসেছি, আর গাছ থেকে একটু ফুল তুলে নিচ্ছি পুজো দেবো বলে। বেশ কিছু ফুল তুলে নিয়েছি, আর আজকে সূর্য দেবতাকে দেখো। আমার মাও আবার কিছু ফুল তুলে এনেছে, দেখো। আমি তো সেটা জানি না, মানে আগের থেকেই গাছের ফুল তুলে নিয়েছিল, আমি আবার এই কটা তুলে আনলাম। অনেকটাই ফুল হয়ে গেছে, দেখো। দেখো, মোটামুটি পুজো তো দেওয়া কমপ্লিট। এবারে শুধু পাঁচালিটা পরবো, পরে আমি পুজো মানে আমার হয়ে যাবে। তারপরেই ওইদিকে দৌড়াবো ছেলেকে নিয়ে বেরোবো বলে, কারণ টাইমও ওইদিকে হয়ে যাচ্ছে। কী যে তাড়াহুড়োতে পুজো দিয়েছি ভগবানই জানে। দেখো, ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছি। একদম বেরোবার সাথে সাথেই টোটো পেয়ে গেছি। ভাগ্যিস টোটোটা পেয়েছিলাম, তাহলে না জানি না কী করে পৌঁছাতাম। ওর 10টার সময় স্কুলে ঢোকার কথা, আর বাড়ির থেকে আমরা বেরিয়েছি 9:40। খুব টেনশান হচ্ছিল। এই মানে বোর্ডটা একদম খুব কাছেই পড়েছে, তো জানি পৌঁছে যাবো তাড়াতাড়ি, তাও মানে টোটো অটো ঠিক টাইমলি পাবো কি না সেটাও তো একটা ব্যাপার। এই সময় যখন মানে হাই সেকেন্ডারি সব জায়গায় চলছে, তখন এই টাইমটা পাওয়াটা খুব টাফ। তো একদিকে আমাদের খুব মানে বাঁচোয়া, একদম বাড়ির কাছে ওর বোর্ডের এক্সামটা পড়েছি। আমি তো অনেকেরই শুনেছি অনেক দূরে দূরে পড়েছে, কিন্তু আমাদের খুব ভালো হয়েছে যে একদম কাছে পড়েছে। আজকে একটু ছেলের মধ্যে হাসি আছে, ইংলিশ অসুবিধা নেই। তো ওদিক তো হয়ে গেছে, এবারে বেরিয়ে পড়লাম হচ্ছে তোমার ওইখান থেকেই একদম অটো ধরলাম, ধরে বেরিয়ে পড়েছি মন্দিরের জন্য। ছেলে আজকে আর পড়েনি, বললো মা ইংলিশ কোনো ব্যাপার নেই, আর এমনিও দেরি হয়ে গেছে। ও ডাইরেক্টলি একদম তাড়াতাড়ি করে মানে অটো থেকে নেমেই দৌড় মেরেছে।
কারণ হচ্ছে স্যাররা ডাকছিল যে তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, তো ও তাড়াতাড়ি করে দৌড় মেরেছে। তো এসেই তাড়াতাড়ি করে পুজোর ডালা নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর দেখো কত দেরি হয়েছে, দেখলে তো মানে 10:26। মানে তুমি যদি এই 9:30 আসো তখন এখানে লাইনটা একটু কম পাওয়া যায়। যে 10টার পরে এলে পরে যে এখানে যে কী লাইনটা পড়ে তোমরা দেখলেই বুঝতে পারছো যে একদম মানে মাথায় দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, লাইনে গিয়ে এসছে অনেকটা। এখন এখানে আমরা সবাই পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য দাঁড়িয়েছি। প্রত্যেক 1 ঘন্টা অন্তর কিন্তু এখানে পুষ্পাঞ্জলি হয়। আর আমি কিন্তু প্রত্যেক মানে সপ্তাহে এসে এই পুষ্পাঞ্জলিটা দিই। আর এই 11টার সময় এখানে লাস্ট পুষ্পাঞ্জলি হয়, মানে সকাল থেকে 1 ঘন্টা অন্তর অন্তর করে এখানে পুষ্পাঞ্জলিটা হয়। আর এই লাস্ট, এটা একদম লাস্ট দেওয়া হয়। তো ওই জন্য মানে চেষ্টা করি যাতে 11টার আগে আসে, যদি এসে পড়া যায় তখন মানে পুজো দিতে দিতে লাইনে দাঁড়িয়েও ওরা পুষ্পাঞ্জলি নিয়ে নেয়, অসুবিধা হয় না। কিন্তু 11টার পরে এলে আর এখানে সেই পুষ্পাঞ্জলি দেওয়া যায় না। আর ভিড় দেখেছো, ওই তো বললাম মানে 10টার পরে এলে পরে মারাত্মক ভিড়, মানে প্রচণ্ড ভিড়। তো একদম পেছনে দাঁড়াতে হয়েছে, কিছু করার নেই, সবাই দাঁড়িয়ে আছে সামনে। আর আমি যে ভিডিওটা করছি একদম মানে উঁচু হয়ে ভিডিওটাকে আমার করতে হচ্ছে, জানি না হনুমানজির মুখই দেখা যাচ্ছে না। এটা হলো আমাদের প্রাণের প্রিয় ব্যারাকপুর। এই সময় এখানের অবস্থাটা দেখানোর জন্য আমি এখানটা জাস্ট ভিডিওটা করলাম। দেখো এখানের অবস্থা, মানে টোটো, অটো, বাস, চারিদিকে এত, মানে কেউ এদিকেও যেতে পারছে না, কেউ ওদিকেও যেতে পারছে না। অনেক কষ্টে অটো কিন্তু এখান থেকে আস্তে আস্তে করে বেরোচ্ছে, তারপরে মানুষজন। যাই হোক, এখানে তো মানে কি আর বলবো, কেউ আর কিছু সেরকম রুল রেগুলেশন আর মানতে চায়ও না। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা রাখছি। তোমাদের কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। আর ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, বন্ধু পরিবারের সাথে ভিডিওগুলোকে শেয়ার করো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করব। আর আজকের জন্য তবে এইটুখানি, আমি আসছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আনন্দে দিন কাটাও।